সামনে নির্বাচন। আল্লাহ শুকরিয়া, দীর্ঘ ফ্যাসিস্ট আমলের পরে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে। সেজন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আল্লাহ সুযোগ সকলকে বারবার দেন না, তিনি বিপদ দিয়েও পরীক্ষা করেন, সুযোগ দিয়েও পরীক্ষা করেন। এবারের দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসেবে কাজে লাগিয়ে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাআল্লাহ। এটা আমাদের অলীক কোনো কল্পনা নয়, এটা আমাদের বিশ্বাস। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ এতটাই ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে যে গত পরশুদিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে। এটা কি পরশুদিন? 4 তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো, কেন আসছো? সে তার বক্তৃতায় বলছে, আমি আসছি ওদের সাথে, কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা, ফ্যাসিস্টরা। আলহামদুলিল্লাহ, এখন তারা দেশে নাই, তাই ক্ষমতার পথ আমাদের কাছে উন্মুক্ত। এখন জাম্প দিতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। সুযোগ দিয়েছেন আল্লাহ, আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে। দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায়। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে আমরা যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছি, সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি, কল্পনাতীত। আমরা আশাবাদী। আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি, আল্লাহর রহমত, দয়া, তারপরে হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব। উনার চমৎকার বাসনভঙ্গি, উনার কর্মতৎপরতা, বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানতো না, ভালো করে চিনত না, পছন্দ করত না, বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে। বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো, কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবোত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে, তার আস্থা রাখছে। অনেক হিন্দু আমাদেরকে বলে, আমরা আপনাদের সাথে আছি। ইসলামী দলগুলো কাছাকাছি, এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ, আমরা আর সামান্য বাকি আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, মাঠে এতটাই প্রভাব পড়বে, আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের এলাকায়, বিশেষ করে আপনারা যে আসনের আছেন, ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব, উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে, সকল ঘরানার আলেমদের সাথে বসেন। কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি, সুতরাং গ্রামে গঞ্জের প্রভাব পড়বে ইনশাআল্লাহ। কাছাকাছি আলেমরা যদি আসে, মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুরের এত দল, আমরা কি করব? যেহেতু আমরা কাছাকাছি আসছি, আমরা আশাবাদী আগামীতে একটা বাক্স হবে। যদি সেটা হয়, বিপ্লব আরও ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে এই জন্য আরও বেশি আশাবাদী, কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস। আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী, ডক্টর মোবারক হোসেন ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়। এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বুঝাতে হবে। উনার মতো একজন পাওয়ারফুল, একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায়, এরকম 10টা 20টা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি, পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ।
সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম ভাই, সাইফুল আলম ভাই শিবিরের জেলা সভাপতি, আমাদের গিয়াসউদ্দিন ভাই শিবিরের জেলা সভাপতি, আমাদের হাসানুর রহমান হাসান ভাই শিবিরের জেলা সভাপতি। এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িছং ব্রাহ্মণপাড়া বসবাস করছে। এখন আপনারা যারা বাহিরে আছেন, নির্বাচন যখন ঘোষণা হবে তখন মরণ প্রাণ কামড় দিতে হবে। ঢাকা ছেড়ে 1 মাস 2 মাসের জন্য বাড়ি চলে যেতে হবে। নিজের নির্বাচন মনে করতে হবে, এটা মোবারক ভাইয়ের নির্বাচন নয়, এটা আমাদের প্রত্যেকের নির্বাচন। যদি আমরা সকলে সিরিয়াসলি জাম দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতেই বিজয় আমাদের হাতেই আসবে। আল্লাহ যেন আমাদের মোবারক ভাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন, সে পরিবেশ আমরা তৈরি করতে পারি। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য والصحابة أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين। বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত ঢাকার নিকটতম একটি জেলা, হাজারো ঐতিহাসিক ঐতিহ্য এবং ইতিহাসের উজ্জ্বল সাক্ষ্য হিসাবে যে জনপদ বেশি পরিচিত তার নাম কুমিল্লা। কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা তথা কুমিল্লার 5 আসন নির্বাচনী এলাকার উজ্জ্বল নক্ষত্র এই উন্নয়ন সংস্থার কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা, সম্মানিত সভাপতি, ঢাকায় বসবাসকারী কুমিল্লাবাসীর হৃদয়ের স্পন্দন, আমার অত্যন্ত ভালোবাসার জায়গা জনাব ডক্টর মোহাম্মদ মোবারক হোসাইন আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আয়োজিত এই বরকতময় প্রোগ্রামে এত বেশি আলোর ছটা আমি দেখতে পাচ্ছি। পুরো স্টেজ জুড়ে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রের একটি মিলন মেলা হচ্ছে। বিশেষ করে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ রয়েছেন। বিশেষ করে আমার শ্রদ্ধেয় দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, এটিএম মাসুম সাহেব আতাল্লাহ আমরাহুম বারাকাল্লাহ, এমনি করে আরও অনেক 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 দায়িত্বশীল। আমি দুটি কথা শুধু বলবো। 1 নম্বর হচ্ছে মোবারক হোসাইন ভাই 2019 সাল জামিয়ায়ে কাসিমিয়ায় আমি যখন পাশে একটি মাহফিলে গেলাম, ওখানে একটু সময় পেয়ে বসলাম। মোবারক ভাই যে এটা আমার জানা ছিল না। ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আমি দেখতে পেলাম যে আমার জুতা জোড়া আমার পায়ের কাছে এনে দিলেন। তখন তিনি কেন্দ্রীয় সভাপতি। আমি বুঝতে পারিনি এই সেই এত বড় মাপের দায়িত্বশীল আমার পায়ের কাছে দিয়ে এভাবে। আমি মাথায় হাত দিয়ে বললাম, আপনি কে, আপনার পরিচয়? বলছে আমি মোবারক হোসাইন। সাথে সাথে দেখলাম যে শত শত ছাত্র। আমার মনের অজান্তে চোখে পানি এসে গেছে। রব্বুল আলামিন, এইরকম মানুষগুলো যদি জাতির নেতা হতো তাহলে আলেমদের সম্মান কত বেড়ে যেত। আমি আজ শুধু এতটুকু বলে, আমি খুব গুনাহগার মানুষ। যখনই সুযোগ হয় কোনো ভালো সময়, সেটা তাহাজ্জুদ হতে পারে কিংবা আল্লাহর ঘর জিয়ারতের সময়, সেই দিন থেকে আমি যতবার দোয়া করেছি, আমি মোবারক ভাইয়ের নামটা এড়াতে পারিনি। মনের অজান্তি তার এই সুন্দর ব্যবহারটুকু আমাদের হৃদয়ে দাগ কেটেছে। আমাদের গোলাম পরওয়ার সাইদি ভাই যেভাবে বলে গেছেন, আলেমদের নির্যাতনের বিপরীতে যদি আলেমদের সম্মান আনতে হয়, তাহলে মোবারক ভাইদের মতো মানুষদেরকে জাতির নেতৃত্বের চাবিকাঠি উঠিয়ে দিতে হবে। আমি যেহেতু সময় কম আর বাড়াবো না। জামাত ইসলামীতে আমরা কেন সমর্থন দেব? আমি কিছু কোরআনের দলিল দিচ্ছি। আল্লাহ তো আর এসে আমাদেরকে বলবে না জামাত ইসলামীতে ভোট দাও, ওনাদেরকে নেতা বানাও। কিন্তু আল্লাহ তাআলা সিমটম বলে দিয়েছেন। সূরার নাম সূরা কসাস, আয়াত নম্বর 5 এবং 6। আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ ইলা আখির আয়া। আল্লাহ তাআলা বলছেন, জমিনের বুকে যেই দলের লোকেরা, যেই পার্টির লোকেরা,
যেই শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, আমি আল্লাহ ডিসিশন নিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, ওই দলের উপরে আমার বেশি দয়া এবং মায়া দিয়ে তাদেরকে ভরপুর করে রাখব। এক, অনাজা আলাহুম আইম্মাতান। প্রিয় কুমিল্লাবাসী, ভালো করে শুনুন, এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, এবং আমি ডিসিশন নিয়েছি, এরাদা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, ওই দলের লোকদেরকে আমি আল্লাহ জাতির এবং দেশের নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়ে দেব। আমি আপনি কি আল্লাহ যেটা চান সেইটা চাইতে রাজি আছি কিনা? আল্লাহ যা চান আমরা তাই চাই। এই বান্দা যারা আছেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমি মনে করি ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জালেমের পরে খালি যেই চেয়ারগুলো পড়ে থাকবে, প্রত্যেকটা চেয়ারের মধ্যে সম্মানের জায়গায় আমি আল্লাহ মাজলুম দলের লোকদেরকে বসাইয়া উত্তরাধিকারী হিসেবে মর্যাদা সম্পন্ন করে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিব। এক সময় দাঁড়াবার মতো জায়গা ছিল না, ঘরে ঘুমাবার মতো জায়গা ছিল না, আর এখন তাদেরকে যতটুকু মর্যাদাপূর্ণ আল্লাহ করে দিয়েছেন, সামনে আল্লাহ আরো শক্তিশালী করবেন। এটা কি জামালউদ্দিনের কথা, মাওলানাদের কথা, নাকি আল্লাহ নিজের কথা? অতএব আল্লাহর কথাই আমাদের কথা। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাদের মধ্যে আরেকটা আলামত আছে, দুনিয়ার মানুষেরা শোনো, সেটা হচ্ছে এই যে সূরা আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদিলা। দ্বীনের কথা বলার অপরাধে, ইসলামের কথা বলার অপরাধে, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কায়েম করার অপরাধে তাদের একজনের পর একজনকে হত্যা করা হচ্ছিল, ফাঁসি দেয়া হচ্ছিল, আয়না ঘরে নেওয়া হচ্ছিল, হত্যা গুম করা হচ্ছিল। কিন্তু তাদের অত্যাচার যতই হোক না কেন, একজনকে ফাঁসির রশি থেকে নামানো হচ্ছে, আর একজনকে রেডি করা হচ্ছে, কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে, জীবনের পর জীবন চলে গেছে, তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। সেটা কোন দলকে মিন করে? বাস, তৃতীয় নবীর একটি হাদিস বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য, ফাত্তাবিউ সিওয়াদ আল আযম ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা উদ্ধৃত করেছেন মূলত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং এটা ইবনে মাজার প্রথম খণ্ডে 166 নম্বর হাদিস, এবং মিশকাত শরীফের মিশকাতুল মাসাবির 174 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জাতির মধ্যে এই রকম পরিবেশ তৈরি হবে যে তুমি যদি একটু এগিয়ে যাও তাহলেই একটা দল বিজয় লাভ করতে পারে, সেক্ষেত্রে আল্লাহ নবী বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হবে, সেওয়াদ আল আজম, যাদের হাতে ব্যাংক আছে, বিমা আছে, এরকম ডক্টর আছে, পুলিশে চাকরি করতে পারে, পুলিশ প্রধান হতে পারে, পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে, যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে, ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় বসাইয়া দাও। পরের কথা খুবই জটিল। এই রকম সুযোগ যদি আমার উম্মত পেয়ে যাও, তারপরেও যদি তোমরা নিজেদের মত, নিজেদের পথ এবং ফাসেকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও, সাজ্জা ফিন্নার, আমি নবী বলে গেলাম, তাহলে তোমরা জাহান্নামের মধ্যে পড়বে। সম্মানিত ভাইয়েরা, আমি মনে করি জাতির এই চূড়ান্ত একটি পর্যায়ে যখন আমরা রয়েছি এই মুহূর্তে, মোবারক ভাই তিনি সত্যিই বরকতময়। আল্লাহ তাআলার একটি আয়াত বলে শেষ করছি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদের অধিবাসীরা জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করে দেয়, তাহলে জমিনের নিচে যত বরকত আছে, আসমানে যত বরকত আছে, সব বরকতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। সেই বরকত থেকে আমাদের মোবারক ভাই, ঈদ আসলে ঈদ মোবারক, রমজান আসলে রমজান মোবারক, জুমা মোবারক, বরকতময় আল্লাহও বলেছেন। অতএব আমাদের মোবারক ভাইকে আমি আপনাদের জনপদের মেহমান হয়ে মাঝে মাঝে আলেম হিসেবে বক্তব্য দিতে যাই, কিন্তু মোবারক ভাইয়ের জন্য আমার হৃদয়ের সম্পূর্ণ দোয়া আছে এবং ভালোবাসা আছে। আগামীর যেই সংসদ গঠিত হবে সেখানে আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং থেকে আমরা মোবারক ভাইকে ফুলের মালা পরিয়ে কোরআনের কথা বলার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে জাতীয় সংসদে পাঠাতে চাই।
এই জন্য কি শুধুমাত্র ইনশাল্লাহ একা উঁচু করলে হবে? আমাদের স্ত্রী আছে যারা বিয়ে করেছেন, সন্তান আছে, ঢাকায় বসে শুধু ইনশাল্লাহ না, গ্রামে গিয়ে, ঘরে গিয়ে প্রত্যেক জুমার দিন 2 দিন আগে চলে যান, 2 দিন ছুটি, এখন থেকে আর ঢাকায় থাকবো না, এখন থেকে ঢাকার মূল কাজ বানাতে হবে আমার নির্বাচনী এলাকায়। একজন প্রত্যেকে মোবারক হোসেন হতে যারা রাজি তারা 2টা হাত উঁচু করে নেতৃবৃন্দকে দেখিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, বিজয়ের সেই মিছিলে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে মোবারক ভাইকে হৃদয়ের গহীন থেকে দোয়া রেখে, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আবারও আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম ভাইয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? কথা অনেক হয়েছে, আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমাদের হাতে সময় একেবারেই কম। যে বিষয়টি আমরা সবাই বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি সেটি হলো আমাদের হরফুন মাওলা মোবারক ভাই এবার ইলেকশনে দাঁড়িয়েছেন। আমাদেরকে যে কোনো মূল্যে ওনাকে বিজয়ের মালা ছিনিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে যেভাবে পারি সবটুকু শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যে। এটা আমরা সবাই জানি যে সবসময় আল্লাহওয়ালারা, দিনদাররা, আলেম ওলামারা রক্ত দেয়, আর এই রক্তের সুযোগ নেয় কিন্তু বামপন্থীরা। আপনারা দেখেছেন এদেশের গত 53 বছরের ইতিহাসে সব কল্যাণকর কাজে রক্ত দিয়েছে, জান দিয়েছে আলেম ওলামারা, কিন্তু সব সুবিধা নিয়েছে বামেরা। আপনারা গত দিন দেখেছেন যে 24শে জুলাইয়ের একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেই ঘোষণাপত্রটিতে আলেম ওলামাদেরকে উপেক্ষা করা হয়েছে, ঠিক কিনা বলুন? তাহলে আলেম ওলামারা এখনো তো উপেক্ষিত। কি আমরা আন্দোলন করলাম, কি আমরা কোরবানি দিলাম, কি আমরা শহীদ হয়ে গেলাম, এটার কোনো চিহ্নই তো সরকার আমাদের এই ঘোষণাপত্রে রাখে নাই। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবসময় অবহেলিত, নিগৃহীত দিনের কথা যারাই বলবেন তাদের কথা কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলার জন্য একটা শক্তি সবসময় শক্তিশালীভাবে কার্যকরী অবস্থায় থাকে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের এই কোরবানি এখানেই শেষ। আমরা একটা ভালো পরিবেশে চলে এসেছি, আমরা খুব ভালো আছি, এই ভেবে আত্মতৃপ্তি নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এবং আমরা যখন মনের দিক থেকে, শরীরের দিক থেকে, অন্তরের দিক থেকে শক্তিশালী হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা দিন কায়েমের পথে আমাদের আস্থা, বিশ্বাস, শক্তি দিয়ে আমাদের ভোট প্রয়োগ করব, তখনই বলছেন আল্লাহ তাআলা আলাউনা ইন কুনতুম মুমিনিন। এখন আপনারা এখানে বহুত আলেম ওলামারা আছেন, খতিব আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন, যে যেখানে দাঁড়ান, সেটা মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনি শক্তিশালীভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আমরা সবাই
ঐক্যবদ্ধভাবে এই বিষয়টি যদি সবখান থেকে, সব জায়গা থেকে, সব স্টেজ থেকে, একেবারে রুট লেভেল থেকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি, তাহলে আশা করা যায় যে একটি ভালো ফলাফল আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আর আমাদের মুবারক ভাই, উনি আপনারা শুনেছেন যে আলহামদুলিল্লাহ চতুর্মুখী প্রতিভার মানুষ। আমরা আশা করি, প্রত্যাশা করি এই ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের উন্নয়নে এমন একটি বহুমুখী প্রতিভার মানুষের দরকার। আল্লাহ তাআলা ওনাকে এই জনপদের নেতৃত্বের জন্য কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, এখানে অনেক আলোচক রয়েছেন, ওনাদেরকে সময় দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বুড়িচংয়ের কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব ডক্টর আব্দুল হান্নান। জনাব ডক্টর আব্দুল হান্নানকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া বাসীদেরকে নিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন, এই মত বিনিময় সভার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বুড়িচংয়ের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আব্দুল মুন্তাকিম, আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সৈয়দ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মূলত আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়ার কুমিল্লা 5 নির্বাচনী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য ডক্টর মোবারক হোসেনের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। ডক্টর মোবারক হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন, ছাত্র ছিলেন, সেই হিসাবে ছাত্র জীবন থেকেই তার সাথে পরিচয় রয়েছে। দীর্ঘক্ষণ যাবতে আমরা ডক্টর মোবারক হোসেনের যোগ্যতা নিয়ে এবং অবস্থান নিয়ে আলোচনা করছি। শিক্ষাগত যোগ্যতায় তিনি অনেক উচ্চে রয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে নেতৃত্বেও তিনি অনেক উচ্চে অবস্থান করছেন। বর্তমানেও বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে আছেন। সুতরাং এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আগামী দিনের আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। সেজন্য আমরা যারা বুড়িচং ব্রাহ্মণপাড়ার বাইরে অবস্থান করছি, ঢাকায় হোক আর অন্য কোথাও হোক, এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের আত্মীয় স্বজন সহ যেভাবে যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে ভোটার বৃদ্ধি করা এবং সুযোগ করে, যেটা বলা হয়েছে গুরুত্ব দিয়ে, যে আমরা সুযোগ করে আমাদের এলাকা সফর করব এবং এলাকার সংগঠনের সাথে সমন্বয় করে যাতে আমাদের সফরটা আমাদের সাংগঠনিক কাজে লাগে এবং নির্বাচনী কাজে, ভোটার সংগ্রহের কাজে লাগে। আমরা যদি সেভাবে চেষ্টা চালাতে পারি তাহলে বুড়িচং একটা সম্ভাবনাময় আসন। বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা শুনেছি যে 1991 সালের কথা, যে দীর্ঘদিন পরে 1970 নির্বাচন হয়েছে, তারপরে 1991 সালে মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রউফ নির্বাচনে প্রার্থী ছিলেন। আমরা দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করে সেই সময়ে 17,000 ভোট পেয়েছিলাম, যখন 42,000 ভোট পেয়ে আব্দুল মতিন খসরু সাহেব নির্বাচিত হয়েছিল। তো সুতরাং সেই সময়টা যদি আমরা চিন্তা করি, তারপর প্রায় 35 বছর অতিক্রান্ত হয়েছে।
অনেক সুযোগ এসেছে এবং আল্লাহ রাবুল আলমিন মেহরবানি করে এই গত 24-এর 5ই আগস্টে যে সুযোগ তৈরি করে দিয়েছেন। মোবারক হোসেন কিন্তু তারও বহুত আগে ঘোষিত জামাতের প্রার্থী, তারপরে অনেকে প্রার্থী ঘোষিত হয়েছেন। সুতরাং সুযোগটা আমরা অনেক লম্বা পেয়েছি এবং সেই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি, এখনও যে সুযোগ রয়েছে, তাহলে কুমিল্লার একটা অন্যতম আসন হিসেবে বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করতে পারবো। সেদিকে আমরা সকলে যাতে চেষ্টা চালাই এবং সেভাবে কাজ করি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে, তাহলে আমরা ইনশাল্লাহ বিজয় নিয়ে আসতে পারবো। আল্লাহ রাবুল আলমিন আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের নামাজের বিরতি, আমরা প্রোগ্রাম একেবারেই শেষ দিকে চলে এসেছি, তারপরে আমরা নামাজের বিরতিতে যাব। একসাথে আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, সবকিছু নিয়ে আমরা একসাথে প্রোগ্রাম স্থল ত্যাগ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কুমিল্লা 5 আসনের নির্বাচনী আসন পরিচালক জনাব অধ্যাপক আলমগীর সরকার। জননেতা জনাব অধ্যাপক আলমগীর সরকার বক্তব্য নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বুড়িচং ব্রাহ্মণপাড়ার অধিবাসী যারা ঢাকাতে অবস্থান করছেন, তাদেরকে নিয়ে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি ডক্টর মোবারক হোসেন, যিনি জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী নির্বাচনের এমপি প্রার্থী মনোনীত হয়েছেন। আজকের এই সমাবেশে উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম, উপস্থিত যারা নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠান, সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা ডক্টর মোবারক হোসেনকে কিভাবে নির্বাচিত করতে পারি সে ব্যাপারে একটি মত বিনিময় সভা। এই সভায় নির্বাচন বিভাগের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের যে 140টা কুমিল্লা 5-এ 140টা ভোট কেন্দ্র আছে, এই ভোট কেন্দ্রগুলা প্রায় সবগুলাতে আমরা যে কেন্দ্র কমিটি করতে পেরেছি, বিভিন্ন রকমের কমিটিগুলো আমরা করেছি এবং সে আলোকে আমাদের কার্যক্রম চলছে। এখন যারা ঢাকাতে অবস্থান করছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা আপনাদের বিভিন্ন প্রয়োজনে নারীর টানে এলাকায় আগে যেতেন, এখন হলো নির্বাচনের প্রয়োজনে আপনারা যদি একটু এলাকায় সময় দেন তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। ভোটার কালেকশনটা করার জন্য, ভোটার বৃদ্ধি করার জন্য আপনারা ভালোভাবে চেষ্টা করবেন। এরপরে আমার একটা কথা হলো যে আমরা যে কমিটিগুলো করেছি, আপনারা এই কমিটিগুলোকে আরেকটু সমৃদ্ধ করার জন্য, বলিষ্ঠ করার জন্য আপনাদের পরামর্শ দিয়ে আমাদের স্থানীয় যেসব দায়িত্বশীল আছেন তাদেরকে আরও সহযোগিতা করবেন। এইভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে আমরা আগামী নির্বাচনে ভালো একটা কিছু করতে পারবো। কারণ কি, ব্রাহ্মণপাড়া এবং বুড়িচংয়ের কুমিল্লা 5 আসনে যেসব অন্যান্য দলের যেসব প্রার্থীরা আছেন তাদেরকে আমরা চিনি, সকল দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়া, সাংগঠনিক প্রজ্ঞার দিক দিয়ে, সকল দিক দিয়ে দেখা যায় যে আমাদের প্রার্থী বেস্ট ওয়ান। এজন্য আমি সবার প্রতি আহ্বান করছি, সামনে নির্বাচনে যাতে এই দেশে যে পার্লামেন্ট হবে, আমরা আশাবাদী যে একটা ইসলামী পার্লামেন্ট হবে, আর এই পার্লামেন্টে আমরা ডক্টর মোবারককে একজন এমপি হিসেবে দেখতে চাই। এই ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী আমির, জননেতা জনাব অধ্যাপক আব্দুল মতিন।
বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব অধ্যাপক আব্দুল মতিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার জনাব সভাপতি, বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান জনাব ডক্টর মোবারক হোসাইন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা এটিএম মাসুম, উপস্থিত আছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম, অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় কর্মী ভাইরা, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বক্তব্য শুনে আসছেন। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি সংক্ষেপে দুটো কথা বলছি। 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পরে এদেশের মানুষের একটা প্রত্যাশা, তারা পরিবর্তন দেখতে চায়। তারা চায় আগামী দিন বাংলাদেশে ইসলাম বিজয়ী হোক। যেই সরকার ক্ষমতাতে আসবে সেই সরকার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গোটা জাতিকে পরিচালনা করবে। গোটা জাতি এই জন্যই অপেক্ষায় আছে এবং অনেকের সাথে আমার আলাপ হয়েছে। তাদের একটা কথা, আগে যেখানেই ভোট দিয়েছি এবারের ভোটটা দাঁড়িপাল্লায় দেব ইনশাআল্লাহ। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই ভোটটা সংগ্রহ করা। শুধু আত্মতৃপ্তি করলে চলবে না, প্রতিদিনই ভোটারদের কাছে যেতে হবে, ভোটারদের কমিটমেন্ট আদায় করতে হবে। নতুবা আমরা যদি বসে থাকি তাহলে আমরা পিছিয়ে যাব। বিশেষ করে ঢাকাস্থ ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, এখন থেকে নির্বাচনের তারিখ ঘোষণার পূর্ব পর্যন্ত সপ্তাহে কমপক্ষে 2 দিন এলাকাতে যাওয়া। আর যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে তখন সকলে একত্রে এলাকাতে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং বিজয়ের পূর্ব পর্যন্ত আমাদেরকে এলাকায় অবস্থান করতে হবে। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি, ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম ভাইকে। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বারণপাড়া এবং বুড়িচংয়ের বাইরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বুড়িচং বাবনপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের জনাব সভাপতি, সাবেক ছাত্রনেতা, আমাদের প্রিয় ভাই ডক্টর মোবারক হোসেন, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ের প্রধান অতিথি, মানে তাহের ভাই না আসা হচ্ছে নিশ্চিত, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কুমিল্লার ছাত্র ইসলামী আন্দোলনের কিংবদন্তি মাওলানা এটিএম মাসুম, আমাদের মঞ্চে উপস্থিত জেলা আমির সহ অনেক নেতৃবৃন্দ এবং ছাত্র জীবনের বিদগ্ধ মজলুম অনেক দায়িত্বশীলকে আমি স্টেজে দেখছি, যাদের দেখার কারণে মনে এবং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমাদের এই ভালোবাসা আজকের এই সমাবেশে আসতে পারলাম। উপস্থিত প্রিয় ভাইরা,
আল্লাহ তাআলার শুকরিয়া। আমি মনে করি যে আমার আসতে পারাটাই আমার সফলতা। যদিও মোবারক দাওয়াত দিয়েছে, আসা না আসার দোলাচলে ছিলাম। আজকে কুমিল্লা গেলে আসতে পারতাম না। আমার মনে পড়ছে 1927 সালের সেপ্টেম্বরের কথা, যেদিন তৎকালীন জেলা সভাপতি রেজাউল ভাই সহ আমাদের 19 জন ভাই বরিশালে গ্রেপ্তার হয়েছিল। আমি তখন জেলা সেক্রেটারি। অনেক দিন পর ছুটি নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। আমি বাড়িতে, 14 গ্রামের বাড়ি, এদিকে জেলা সভাপতি আসবে আগে আমাদের কথা, এসে গ্রেপ্তার। আমি বাড়ি থেকে খবর পেয়ে তুলতে এসেছি। এই গ্রেপ্তার এটা বুড়িশঙ্খে জাতীয় পরিস্থিতিতে নিয়ে গেছে। সেপ্টেম্বরের পরেই সদস্য সম্মেলন হলো অক্টোবরে, কারণ 30শে সেপ্টেম্বর 1 অক্টোবর। সারা বাংলাদেশের সদস্যরা আমাদের জিজ্ঞেস করতেছে যে বুড়িসং কি হল। আলহামদুলিল্লাহ, এই বুড়িসংয়ের অনেকগুলো রাস্তায় আমি হেঁটেছি। মাসুম ভাই যখন জেলা সভাপতি, আমি তখন বৃহত্তর চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই 3 জেলার অফিস সেক্রেটারি। আর মাসুম ভাই হলেন বৃহত্তর কুমিল্লার জেলা সভাপতি। এই জন্য ওনাকে কিংবদন্তি বলছি। আজকে এত শুকরিয়া লাগতেছে যে আমরা 1-2জনকে ধরতে এত কষ্ট ছিল, আর আজকে এখানে শত শত ভাইদেরকে নিয়ে এবং আগামী নির্বাচনে জিতার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। কালেমাতে শুকর, আলহামদুলিল্লাহ। গতকাল নজরুল ভাইয়ের সাথে দেখা হলো, আজকে তার ছোট ভাইয়ের সাথে আমার ভালোবাসার বিনিময় হল। এটাই আল্লাহ তাআলার শুকরিয়া। প্রিয় ভাইরা, কয়েকটা বার্তা দিতে চাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই দেশের জনগণের আস্থা ভালোবাসা নেই। যারা সৎ, যারা দুর্নীতিমুক্ত, তারাই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। কেন? এই দেশের মানুষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব চায়, সৎ মানুষের শাসন চায়। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের যে চেতনা, বৈষম্যমুক্ত সমাজ, ন্যায় ইনসাফ এদেশের জনগণ চায়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর উপর এদেশের জনগণের আস্থা বেড়েছে। আমরা এবারে স্লোগান দেব, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট। এই দেশের যুবকদের প্রায় 4 কোটি নতুন ভোটার, তরুণরা। এই 4 কোটি তরুণ ভোটারের ভোট এবার প্রথম ভোট হবে দাঁড়িপাল্লা। কিভাবে? আমাদের যে আমির জামাত, তিনি শুধু জামাত ইসলামের মগবাজারের নেতা নন, তিনি আজকে আলোচিত জাতীয় নেতা। বাংলাদেশের শিশুরা ডাক্তার শফিকুর রহমানকে চেনে, যুবকরা চেনে, তরুণরা চেনে এবং মহিলারাও চেনে। আমি শুধু একটি ঘটনা বলি। কুড়িগ্রামে কর্মী সম্মেলন হওয়ার পর আমির জামাত বলে, আমি ফেলানিদের বাড়িতে যাব। এসটি জামাত ব্যবস্থা করে। আমি জেলা আমিরকে বললাম, জেলা আমির বলে প্রথম ডিসিএসপিকে জানাই, কারণ তারা সীমান্তবর্তী এলাকা আগেই বলেছে যে সীমান্তবর্তী এলাকা কিন্তু পরিহার করতে হবে, আমির জামাতের সিকিউরিটি। কিন্তু আমির জামাতের ডিসিশন দিয়ে দেয়, আমি কিন্তু যাবো, এসপিকে বলেন, ডিসিকে বলেন। আমরা নামাজ দুপুরের খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম, আমির জামাত যাবেন। ঠিক ফেলানিদের বাড়ির আধা কিলোমিটার আগে আমাদের গাড়ির সামনে একটা হিন্দু পরিবার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আমির জামাতকে নমস্কার দিতেছে, সালাম দিতেছে। তো বলতেছে, আপনাকে টেলিভিশনে দেখি, আপনাকে দেখার জন্য আমাদের বাচ্চারা সহ দাঁড়িয়ে আছে। হিন্দু পরিবার। আমি জামাতকে বললাম, আমির জামাত বাচ্চা 2টা, ছেলে আর মেয়ে 2টাকে ডাকেন বাম দিকে, আমি দেখতেছি। তা আমির জামাত ডেকে আদর করে দিল এবং তাদের জন্য লজেস দিয়ে দিল। এই যে অবস্থা,
এটা তো আমি সচক্ষে দেখছি। এই জন্যে এই দেশের হিন্দুরা মনে করে যে আগামী নির্বাচনে এবং দেশ পরিচালনার জন্য জামাত ইসলামী আমাদের জন্য নিরাপদ। এই দেশের আলেম ওলামারা মনে করে যে সৎলোকের শাসন, আলেম ওলামাদের মর্যাদা পুনরুদ্ধারের জন্য, সমুন্নতের জন্য জামাত ইসলামী প্রয়োজন। আজকে অনেকেই দেখেন বিভিন্ন পীরদের দরবারে যাচ্ছে, কিন্তু আমির জামাত আরো 6 মাস 1 বছর আগে এই সমস্ত ওলামা একরাম যারা পীর সাহেব দরবারের লোক সবার কাছে গিয়েছে। কি বলেন? এই জন্যে ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে এই দেশের আলেম ওলামা, ইসলামী শক্তি, সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে। এই জন্যে এই যে আগামীতে আমরা দেশের জনগণের দোয়ায় জনগণের সেবা করতে চাই, এর একটা অংশ হচ্ছে বামুনপাড়া এবং বুড়িচং এবং বামুনপাড়া। এখানে আমাদের যে প্রার্থী তার বয়স কি 80? কত? অনেক কম। আবার আমাদের 80-র কাছে বয়সের 4-5 জন প্রার্থী আছে। 3 জন একেবারে নাম এখনই বলতে পারবো। তা আমির জামাত যখন সংসদীয় আসন ঠিক করে, তো একজন বলল ওনার তো বয়স বেশি, তার একজন বলতেছে আমির জামাত এই বয়সে উনি সাইকেল চালাতে পারে। বলছে না, তাহলে 80 বয়সের এই যুবকরে আমরা প্রার্থী দেব। এখন চ্যালেঞ্জ হয়ে গেছে মোবারকের সাথে, যে মোবারক এই 35-40 বছরে নিজে জিতবে না আমার 80 বছরের যুবক জিতবে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে মোবারকও জিতবে, 80 বছরের তরুণও জিতবে। কি বলেন প্রিয় ভাইয়ের? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। কি জন্যে? আমরা যে আল্লাহ তাআলা আমাদের থেকে নজরানা নিয়েছেন। 2006 সালে 28 অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত 11 জন শীর্ষ নেতা সহ আমাদের 500 নেতা কর্মী শহীদ হয়েছে। 80 জন গুম হয়েছিলেন, তার মধ্যে 30 জন ক্রসফায়ারে শহীদ। এর মধ্যে 7 জন শিবিরের নেতা কর্মী এখনো নিখোঁজ। 5000-এর উপরে নেতা কর্মী আপনার পঙ্গু অবস্থায় আছেন। সিরাজগঞ্জে একজন ভাই আছেন শিবিরের সাবেক সদস্য, যার 2টা চোখ নাই। একজন এতিম মেয়ে, তাকে স্বামী হিসাবে বরণ করেছে। আমি বলি যে তার সন্তান চেহারা কি সে তো জানে না, কিন্তু তাকে 2 চোখ নাই জেনেও একজন মা তার 3য় মেয়েকে তার কাছে বিয়ে দিয়েছে। একটি পা নাই, একটি পায়ের অর্ধেক নাই, চোখ নাই, হাত আছে আঙ্গুল নাই, কান আছে শোনে না। রোকন প্রার্থী কোনটাকে আসছে আমি জিজ্ঞেস করি, জবাব দেয় আরেকটা। জেলা আমির বসে আছে পাশে। আমি বললাম যে কেন? সে তো কানে কম শুনে। বলছে আপনি সরেন, তাকে আমার পাশে দেন। তো জিজ্ঞেস করলাম কেন? বলে যে শহীদ নোমানি যেদিন শহীদ হয় সেদিন রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের অনেককে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। বা রাত্রে রিমান্ড এই পুলিশের ইয়েতে অফিসে নিয়ে, এটা কি এসবি তে নিয়ে গরম পানি ঢুকে দিচ্ছে আমার কানে। ভাই ওই সময় থেকে তো কানের পর্দা ফাটছে, এক কানে শুনি আরেক কানে শুনি। এই হলো ইতিহাস, এই হলো জুলুম নির্যাতন জামাত ইসলামের উপরে। 1 লক্ষর উপরে নেতা কর্মী আমাদের জেল কেটেছে। 2000 নারী এবং ছাত্রী সংস্থার কর্মী জেল কেটেছে। এই জেল জুলুমের বাংলাদেশে আজকে আমরা মুক্ত বাংলাদেশে বিজয় অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। আমাদের 11 জন শীর্ষ নেতা, 12তম শীর্ষ নেতার শহীদ হওয়ার কথা ছিল এটিএম আজহার ভাইয়ের, যিনি 14 বছর কারাগারে ছিলেন। তিনি বলছেন, আব্দুল হালিম, আমি তো নিজেকে মৃত মানুষে মনে করেছি, আল্লাহ তাআলা তো তোমাদের কাছে আমাকে নিয়ে এসেছে। সেই জন্যে আল্লাহ তাআলা আযাবকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নিবন্ধন এবং দাড়িপাল্লা ফিরিয়ে দিয়েছে। অনেকে আমাদেরকে বলতো
পার্টির নিবন্ধন নাই, দাড়ি পাল্লা নাই, কি দিয়ে ইলেকশন করবেন? আল্লাহ ফিরিয়ে দিয়েছেন কিনা? যে আল্লাহ এতটুকু নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচনে বিজয় দেবেন। মাসুম ভাই আরো গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি বলতে চাই যে কাজ এখন আমাদের 1 নম্বর নির্বাচনে প্রচারণার কাজ। যেই যেখানে থাকেন না কেন প্রতিদিন কন্ট্যাক্ট করুন। বরিশং বাউনপাড়ার এমন কোনো গড় থাকবে না যে করে আমির জামাতের সালাম দাড়িপাল্লার আহ্বান যাবে না। আমরা ভোট কেন্দ্র দখল করে এমপি হব না, জনগণের ভালোবাসা নিয়ে এমপি হব। 80 বছরের বুড়া বাগেরহাট থেকে যদি আপনার সোহরাউদ্দিনে আসতে পারে, তাহলে এটা মনে রাখেন 70-80 বছরের এই বুড়া মা এবং দাদারা দাড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য যাবে। সেই ভোটে আমরা এমপি হব ইনশাআল্লাহ। এই জন্যে প্রতিটি ঘর, প্রতিটি উঠান দাওয়াত পৌঁছে দিতে হবে। এখানে যারা আছেন আপনার সব গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং জনশক্তি, এই কাজ করতে হবে। শুধুমাত্র ফেসবুকে কিছু দাওয়াত দিয়ে বসে দেখলে হবে না, মাঠে নেমে যেতে হবে, কাজ করতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে যে বিষয় বলতে চাই যে জনশক্তি ডাকার আমরা অন্যান্য জেলা হলেও যেহেতু আপনি ভোটার ওই জায়গায়, সেজন্যে কুমিল্লার মধ্যে আপনাদেরকে চিন্তা করতে হবে, একটা আসন যদি কুমিল্লাতে পাশ করে সেটা কি 14 গ্রাম না বরিশাল? বরিশাল বাউনপাড়া। আমি যখন 14 গ্রামে যাই বক্তৃতা করবো, বলবো যে একটা আসন পাশ করলে 14 গ্রাম, 11টা আসন পাশ করলে সব কুমিল্লা। কি বলেন? এইভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করে আগামী দিনে সরকার গঠন করার জন্যে আমরা চেষ্টা করব। জনগণ আপনি কাজ করেন, বাকি আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা আমরা এগিয়ে যাই। আসুন, আমার প্রিয় ভাই মোবারক ইউনিভার্সিটির সভাপতি থাকাকালে আমাকে অনেক এইগুলি ভালোই জানে, তাও রাজশাহী ইউনিভার্সিটিতে সফরে সে নিতে পারছে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেধা যোগ্যতা দিয়েছেন, এটাকে কাজে লাগাই ইনশাআল্লাহ জনগণের সেবা করার জন্যে এবং কোরআনের কথা বলার মতো আল্লামা সাইদির, মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লার এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে একটু চাঙ্গা হওয়ার জন্য একটা সঙ্গীত আমরা শুনতে চাই, সর্বশেষ সঙ্গীত। হ্যাঁ, আচ্ছা, যাক না করছি, যাক।